পরীক্ষা চলে এসেছে, এদিকে পুরো বই পড়ার সময় নেই, কিন্তু বইয়ের পিডিএফ আছে। কিভাবে পুরো বইটার আমি খুব কম সময়ের মধ্যে মেইন জিনিসগুলো পড়ে নিতে পারবো বা জেনে নিতে পারবো, এর জন্য আপনাকে প্রথমে চ্যাট জিপিটি ওপেন করতে হবে। তারপরে চ্যাট জিপিটির অ্যাড ফাইলস অপশানে গিয়ে আপনি আপনার বইয়ের পিডিএফটা আপলোড করে দিন। এরপরে আপনি লিখুন যে এই বইটি থেকে মোট 5টি মতো বিষয় যেগুলো দরকারি সেগুলো সারসংক্ষেপ লিখে দাও। তো চ্যাট জিপিটি কিন্তু আপনার ওই 5টি মূল বিষয়ের সারসংক্ষেপ কিন্তু আপনাকে লিখে দেবে, যেটি আপনি পরীক্ষার আগে পড়ে গেলে হয়তো আপনার ওখান থেকেই প্রশ্ন চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো রেসিপির বই আপলোড করে দিয়ে তাকেও জিজ্ঞেস করতে পারেন। যে কোনো গৃহিণী যারা বাড়িতে ধরুন কোনো রান্না করতে চান, আপনার কাছে পিডিএফ আছে বা কোনো তথ্য আছে, সেটা আপলোড করে দিন, সেটা থেকে এবার প্রশ্ন করুন বা মূল বিষয়ের সারসংক্ষেপ জেনে নিন। অথবা আপনার অফিসের কোনো পিডিএফ আছে অনেক পাতার, সেটাকে আপনি সামারাইজ করতে চান, তো সেটাও আপনি আপলোড করে দিন চ্যাট জিপিটিতে এবং তারপরে লিখুন যে মূল 5টি পয়েন্ট এই পিডিএফ বা এই বই থেকে আমাকে বার করে দাও। তো চ্যাট জিপিটি কিন্তু খুব সুন্দরভাবে ওখান থেকে আপনার সারসংক্ষেপ বার করে দেবে। আপনার পুরো বইটা পড়তে হলো না বা পুরো রিপোর্টটাও পড়তে হলো না। এছাড়াও আরেকটি অ্যাপ্লিকেশান আছে ক্লড বলে, সেই অ্যাপ্লিকেশানটাও আপনি ইনস্টল করে নিতে পারেন। ক্লডও খুব ভালো কাজ করে, বিশেষ করে বড় বড় পিডিএফের ক্ষেত্রে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়িও পড়ে কিন্তু আপনার মতো আপনি যেরকম বলে দেবেন, সারসংক্ষেপ হোক, 5টি পয়েন্ট হোক, সেভাবেই কিন্তু আপনাকে সে রেজাল্ট দিয়ে দেবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখন পরীক্ষার সঙ্গে যুক্ত আছে বা পরীক্ষা দিচ্ছে তাদেরকে অবশ্যই পাঠিয়ে দিন, তাদের কাজে লাগতে পারে।